আমাদের 10 নম্বর অঙ্ক তোমাকে এরকম একটা ফর্মুলা দিয়ে তার মান নির্ণয় করতে বলেছে। তো এখানে সবগুলোই আছে বৃত্তীয় এককে, মানে রেডিয়ানে। সেগুলোকে তোমাকে ডিগ্রিতে না নিয়ে এলে তোমার কাছে চেনা ঠেকবে না। কিন্তু সেটা করার আগে লক্ষ্য করো, নিচের তলায় আছে সাইন স্কোয়ার যোগ কস স্কোয়ার। দুই ক্ষেত্রেই সাইনের ভেতরও যা আছে কসের ভেতরও ঠিক তাই আছে। এরকম ক্ষেত্রে তুমি জানো যে কোনো কোণের জন্যই সাইন স্কোয়ার এক্স যোগ কস স্কোয়ার এক্স হয় 1। অতএব তলাটা তুমি তৎক্ষণাৎ বলতে পারো যে এটা 1 হবে। ওপর তলায় তোমাকে বসাতে হবে, তার জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে পাই রেডিয়ানে, যদিও এখানে ছোট করে সি লেখেনি, কিন্তু কিছু না লিখলে আমরা রেডিয়ানই বুঝবো। পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, এটা তুমি শিখেছ। সুতরাং পাই ভাগ 3 মানে 180 ভাগ 3 মানে 60 ডিগ্রি। একইভাবে এটা হচ্ছে কিছু একটা, এটাও তোমার চেনা একটা কোণ হবে। এবং এগুলো সবই তুমি সেই যে দুটো সেট স্কোয়ার, এই দুটো সেট স্কোয়ার দিয়েই প্রকাশ করতে পারবে। তাহলে তলাটা 1 হয়ে যাচ্ছে, ওপরটা তোমার একটু বার করে সরল করে একটা সংখ্যা আসবে, সেটাই হবে উত্তর। এই অঙ্কটাতে বলেছে ট্যান থিটা গুণ কস 60 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি কত? তাহলে এখানেও সেই একই গল্প। 60 ডিগ্রি যেই মুহূর্তে দেখছো তৎক্ষণাৎ তুমি বুঝে গেছো যে এই সেট স্কোয়ারটা নিয়ে কাজ করতে হবে। এর 1 2 √3, সুতরাং এটা 60 ডিগ্রি হলে পরে তোমাকে বার করতে হবে কস 60 ডিগ্রি কত, সেটা তুমি এখান থেকে বার করে বসাবে। এর মধ্যে বসালেই দেখবে চমৎকার কাটাকাটি হয়ে ট্যান থিটা সমান কিছু একটা আসছে। এবার তুমি কয়েকটা থিটার জন্য ট্যানের ভ্যালুগুলো তুমি জানো, অর্থাৎ ওই দুখানা সেট স্কোয়ারের ভিত্তিতে তুমি যেগুলো জানো দেখবে তারই মধ্যে একটা সংখ্যা হয়ে যাবে। মানে এটা কাটবে যখন দেখবে তুমি পাবে ট্যান থিটা সমান কিছু একটা যেটা তোমার পরিচিত ভ্যালু। সেখান থেকে তুমি থিটা জেনে যাবে। থিটা পেয়ে গেলে থিটা বিয়োগ 15 ডিগ্রি যেই করবে দেখবে সেটাও চমৎকার একটা চেনা কোণ, অর্থাৎ এই 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রির মধ্যেই কোনো একটা কিছু তার সাইন বার করবে, আবার এই দুটো ত্রিভুজের মধ্যেই কোনো একটা ব্যবহার করবে। তাহলে এই হচ্ছে কায়দাটা, করে ফেলো। এরপরের অঙ্কটায় বলেছে সত্য নাকি মিথ্যা বলতে হবে কস 36 ডিগ্রি আর সাইন 54 ডিগ্রি। 36 আর 54 কোনোটাই আমাদের সেই পরিচিত কোণগুলোর মধ্যে নয়, কিন্তু দেখা মাত্র তোমার যেটা চোখে পড়া উচিত সেটা হচ্ছে এরা পরস্পরের পূরক কোণ, কারণ এদের যোগ করলে যোগফলটা 90 ডিগ্রি হয়। এখন পূরক কোণের জন্য তোমাকে আমি বলেছি কিছু জিনিসের সমান হয়, সেই তালিকাটা একটু তোমায় দেখে নিতে হবে। যদি না হয় তাহলে ফর্মুলা বলে তোমাকে যে ভিডিওটা পাঠিয়েছিলাম সেই ভিডিওটা একটু দেখে নিও যে পূরক কোণের ক্ষেত্রে কি হয়। অথবা তুমি এরকম একটা ত্রিভুজও এঁকে নিতে পারো। তাহলে এদিকে হলো 36 ডিগ্রি, তাহলে এটা হবে 54 ডিগ্রি, এটা সমকোণ। এবার ভেবে দেখো কস 36 ডিগ্রিটা কোনটা ভাগ কোনটা, আর সাইন 54 ডিগ্রি বা কোনটা ভাগ কোনটা, সমান হচ্ছে কি না হচ্ছে। যদি সমান হয় বলবে সত্য, নইলে বলবে মিথ্যা। এবার আবার একটা ওরকম অঙ্ক, এখানে বলেছে ট্যান 2a হচ্ছে কট কিছু। ট্যান যখন কোনো কিছুর কট হয় তখনই আমাদের পক্ষে যেটা ভাবা উচিত পরস্পরের পূরক কোণ হলে পরে ট্যান আর কট সমান হয়। যেমন আমি যদি তোমাকে এক্স কোনো একটা কোণ দিই, তার ট্যান কোনো কিছুর কটের সমান, কট 90 বিয়োগ এক্স। সুতরাং তুমি এই কট এ বিয়োগ 30টাকে ট্যান দিয়ে প্রকাশ করে নাও এইভাবে। তাই যদি করো তাহলে তুমি পাবে এটা হচ্ছে ট্যান 90 মাইনাস এ যোগ 30। যোগ হলো কারণ মাইনাসে প্লাসে যোগ হয়ে গেছে। তাহলে এদিকেও ট্যান এদিকেও ট্যান, ট্যান 2a হচ্ছে ট্যান এটা। এবার আমরা আমাদের সিলেবাসে সবসময় ধরে নেব যে আমরা ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছি, ফলে দুটো জিনিসের ট্যান যদি সমান হয় তবে ওরাও সমান হবে। তাহলে তুমি পেয়ে যাবে 2a সমান এইটা। তাহলে একটা সমীকরণ পাবে, সেই সমীকরণটা সমাধান করলেই তুমি এ পেয়ে যাবে।
এবং এ যোগ 20 যখন তুমি করবে দেখবে সেটা তোমার একটা পরিচিত কোণগুলোর মধ্যে একটা, মানে ওই দুটো সেট স্কোয়ারের ভেতর যে কোণগুলো শিখেছো 30 ডিগ্রি 60 ডিগ্রি আর হচ্ছে তোমার 45 ডিগ্রি, ওর মধ্যে একটাই আসবে। সুতরাং সেটা বসালেই তুমি চমৎকার এই ভ্যালুটা পেয়ে যাবে। এবারের অঙ্কটা বলেছে tan থিটা সমান 8/15, তাহলে sin থিটা কত। এখন এই 8/15 তো আমাদের সেট স্কোয়ারগুলো থেকে আসেনি, তাহলে এটাকে একটু অন্য কায়দায় ভাবতে হবে। এরকম অঙ্ক আমরা আগে করেছি, তাহলে এরকম একটা কিছু ত্রিভুজ আমরা এঁকে নিই। এইটা হচ্ছে থিটা সমকোণী, তাহলে tan মানে কি মুখোমুখি ভাগ গায়ে লাগা, এটা ভাগ এটা। তাই যদি হয় তাহলে এটা যদি 8 হয় তবে এটা হবে 15। এখন এটাকে এটা দিয়ে ভাগ করলে 8/15 হয়, তার মানে এ নয় যে এটা 8 হতে হবে, এটা 15ই হতে হবে। তা আমি বলতে পারি এটা যদি 8 একক হয়, যে কোনো একক, ইঞ্চি হোক সেন্টিমিটার হোক যাই হোক, এটা 15 সেই একক। এটা যদি 8 গুণ 2 হয় তবে এটাও হবে 15 গুণ 2। এটা যদি 8 গুণ 3 হয় এটাও হবে 15 গুণ 3, মানে অনুপাতটা সবসময় 8-এর সঙ্গে 15ই থাকবে। তা এরকম ক্ষেত্রে আমরা এই ধ্রুবক একটা কিছু থাকতে পারে, তাই ওখানে আমরা অনেক সময় লিখে নিই কে, লিখে নিই 8 গুণ কে যদি হয় তাহলে এটা 15 গুণ কে, কেটা যেন এককের মতো। তাহলে তুমি ত্রিভুজটা যেই পেয়ে গেলে 15 8, সঙ্গে সঙ্গে তুমি পিথাগোরাস ব্যবহার করে তুমি এটাও পেয়ে যাবে, এইটা হবে এইটার বর্গ 15 স্কোয়ার গুণ কে স্কোয়ার, আবার ওদিকে 8-এর স্কোয়ার গুণ কে স্কোয়ার। তাহলে মানে আমি কে স্কোয়ারটাকে একবারে বাইরে করে লিখি কে স্কোয়ার। এবার তুমি পুরোটার উপরে একটা বর্গমূল চাপাবে, এই বর্গমূলের ভেতর থেকে কে স্কোয়ারটা বেরিয়ে আসবে কে রূপে। এবার তুমি একটু হিসেব করে বার করতে পারবে এটা কত হবে, 15 বর্গ কত, 8 বর্গ কত, যোগটোগ করে যেই পেয়ে গেলে, এবার তোমাকে যখন বলবে সাইন থিটা বার করো, তুমি তো জানো সাইনটা কি কি, মুখোমুখি ভাগ অতিভুজ, ভাগটা করবে, কেটা কেটে বেরিয়ে যাবে, যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। করে পাঠিয়ে দাও তাহলে। এবার বলছে কস থিটা হচ্ছে এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বর্গমূল। তাহলে তোমাকে এটা দেখাতে বলেছে। তাহলে এখানেও তুমি ওরকম একটা ত্রিভুজ এঁকে নেবে, এটা মনে করো থিটা। তাহলে কস থিটা মানে কি, কস থিটা মানে গায়ে লাগা ভাগ অতিভুজ। তাহলে এটা যদি হয় এক্স, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানেও একই ব্যাপার, আমি এটাকে যদি 2 গুণ করি এটাও তার 2 গুণ হবে, মানে এটা যেই একক এটা সেই একক। সেটাকে আমরা লেখার জন্য অনেক সময় একটা কে লিখে দিই, কে যে কোনো ধ্রুবক, এটা 2 হলে এটা 2, এটা 3 হলে এটা 3, এরকম। তাহলে একটু পিথাগোরাস করলেই তুমি বার করে ফেলতে পারবে এইটা কত হবে। এটা আমি আর তোমায় বলে দিচ্ছি না, তুমি পিথাগোরাস করে দেখো, খুব সহজ কিছু একটা আসবে। যেই তুমি এইটা পেয়ে গেলে, এবার তার মানে তুমি 3টে বাহুই জেনে গেলে। এবার তোমাকে বার করতে হবে, কস থিটা তো বলেই দিয়েছে এইটা, সাইন থিটাটা বার করতে হবে। সাইন থিটা মানে কি, এইটা ভাগ এটা, তুমি এটা জেনে গেছো, সাইন থিটাও পাবে। এবার এই দিকটাও বার করো, এই দিকটাও বার করো, দেখবে কে চমৎকার কেটে গেছে এবং দুটো দিকে সমান এসে যাবে। এই হচ্ছে কায়দাটা। এইবারের অঙ্কটাকে তোমাকে প্রমাণ করতে দিয়েছে যে এই দিকটা আর এই দিকটা সমান। তো এরকম প্রমাণের অঙ্কে সাধারণত জটিল দিকটা থেকে শুরু করে লোকে সহজ দিকটায় পৌঁছানোর চেষ্টা করে, অনেকভাবেই করা যায়, এটা একটা প্রচলিত পথ। তা সেটা যদি তুমি করতে চাও তাহলে আমরা এখান থেকে আরম্ভ করব। লক্ষ্য করো এখানে ট্যান আর সেক আছে, আর এখানে আছে সাইন আর কস। তা সাইন আর কস দিয়ে তুমি ট্যান আর সেক দুজনকেই প্রকাশ করতে পারো। সেটা হচ্ছে ট্যান আর সেকের সংজ্ঞা বলা যেতে পারে। ট্যান থিটা হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা, আর সেক থিটা হচ্ছে 1 ভাগ কস থিটা। তাহলে তোমার কাজ হবে যেখানে যেখানে ট্যান থিটা আছে সেখানে এটা বসানো, যেখানে যেখানে সেক থিটা আছে এখানে বসানো। এখন সেটা করতে গেলে একটু জটিল দেখাবে, কারণ এমনিতেই এটা একটা ভগ্নাংশের মতো জিনিস,
ওপর তলা নিচের তলা, ওপর তলায় আবার যদি ভগ্নাংশ বসাও নিচের তলাতেও ভগ্নাংশ বসাও তাহলে এটা চারতলা ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই জন্য আমি বলবো কি, তুমি ওপর তলাটাকে আলাদা করে নাও, আবার নিচের তলাটাকে আলাদা করে নাও। ধরো ওপর তলাটা নিয়ে কাজ করছি, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1, এটা সমান ট্যান থিটার জায়গায় এটা বসাবো, সেক থিটার জায়গায় এটা বসাবো, তাহলে পাবো সাইন ভাগ কস যোগ 1 ভাগ কস বিয়োগ 1। এবার এটা ভগ্নাংশ যোগ করার মতো করো, দেখো এখানেও কস আছে এখানেও কস আছে, তাহলে এইটাকে আমি লিখতে পারি পুরোটার নিচে কস এনে, এই সাইন ছিল সেটা রইল, এই 1 ছিল রইল, এটা 1 বিয়োগ করেছি তাহলে নিচে কস করেছি মানে ওপরেও কস করতে হবে, মাইনাস কস থিটা। একইভাবে তুমি নিচেরটাও করতে পারবে, নিচেরটা তো আসলে ওপরটার মতোই, খালি এই যোগটা বিয়োগ আর এই বিয়োগটা যোগ হয়ে গেছে, ফলে তোমার একই জিনিস আসবে সাইন থিটা বিয়োগ 1 যোগ কস থিটা, এইটুকুই পার্থক্য। এবার একটাকে তুমি অন্যটা দিয়ে ভাগ করো, ভাগ করে খানিকক্ষণ নাড়াচাড়া কাটাকাটি করে দেখো, তাহলে নিশ্চয়ই তোমার ওইটা চলে আসা উচিত। এই অঙ্কটা আমাদের আগের মত পরিচিত অঙ্ক, সাইন থিটা বিয়োগ 30 ডিগ্রি হচ্ছে হাফ, অমনি তোমার ওই দুটো সেট স্কোয়ারের হিসাব থেকেই তুমি জানবে হাফ একটা তুমি কোণ জানো যার সাইন হয় হাফ, অতএব থিটা মাইনাস 30 ডিগ্রি হচ্ছে সেই কোণটাই, যেহেতু আমরা সূক্ষ্ম কোণ নিয়ে কাজ করছি। ব্যাস থিটা তুমি পেয়ে যাবে সেখান থেকে, সেটা বসে দেখবে থিটাটাও তোমার ওই সেট স্কোয়ারের কোণগুলোরই একটা, অতএব তুমি কস থিটাটা পেয়ে যাবে।